বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যে মহান আল্লাহ পাক আমার আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে পুতুল রূপে সৃজন করে তার স্বীয় আত্মা থেকে ফুৎকারে রূহ প্রদান করেছিলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যে রাসূল আমাকে পূর্ণ অস্তিত্ব দান করে এই মানব জনমে প্রেরণ করেছেন। বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বক্তব্য সূরা আর রহমানের 5 নম্বর আয়াতের হাকিকত। আল্লাহ পাক আল কোরআনে আমাদের অনেক কিছু নিদর্শন প্রদান করেছেন, কিন্তু আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআনের যে হাকিকত এবং গভীরে যে মারুফতি তথ্য রয়েছে সেগুলো আমরা নিজেরা অনুধাবনে আনার চেষ্টা করি না। এবং এক শ্রেণীর যারা মুখস্থ বিদ্যাধারী আছে, তারা এই কোরআনকে মুখস্থ করে মানুষের সামনে সেই আরবিক ভাষায় তারা বলে, কিন্তু তারা এর অর্থ এবং এর যে হাকিকত, এই মানব দেহের ভিতরে এর প্রতিফলন কোথায় ঘটে সেটা তারা কখনোই বলতে পারে না। কারণ তারা দুনিয়াগত শিক্ষা অর্জন করেছে, তারা মুখস্থ বিদ্যাধারী। তাই তারা সে আত্মতথ্য এবং সেই হাকিকত বিষয়ে তাদের কোনো জ্ঞান ধারণা নেই। আল কোরআনে 5 নম্বর আয়াতে যে বিষয়টি আমি এখন বলবো, সেই বিষয়টি হলো আশ-শামস ওয়াল কামারু। আল্লাহ পাক সূর্য এবং চন্দ্রকে তার নিজ নিজ কর্মের উপরে অর্পিত করেছেন এবং তার নিজ নিজ কক্ষে তারা ঘোরে এবং তাদের অনুগত্য করে তারকারা এবং এই বৃক্ষ বা গাছগাছালি যারা আছে তারা। এখন এটা মানব দেহের ভিতরে কিভাবে ঘটে? আমি দুনিয়াগতভাবে বিজ্ঞানভাবে যেটা দেখতে পাই, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, আর এই পৃথিবীর মাঝেই বাস করে সকল বৃক্ষ লতাপাতা, যত সৃষ্টিরা আছে তাদের সবাইকে আমরা এই পৃথিবীর ভিতরে দেখতে পাই। ঠিক এই মানব বডি একটি পৃথিবী, আর সেই পৃথিবীর ভিতরে আল্লাহ পাকের সৃষ্টির রাজ্যে সকল কিছুই বসবাস করে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, পানি, যা কিছু আছে আল্লাহর সৃষ্টির জগতে সবই এই মানবের ভিতরে আছে। এই মানবের যে দুটি অস্তিত্ব, সেটা হলো নর এবং নারী, যেটা আল কোরআনে বলছে সূর্য এবং চন্দ্র। এই সূর্য এবং চন্দ্র দ্বারা আল্লাহ পাকের সৃষ্টির রাজ্য আল্লাহ তাআলা পরিচালনা করেন এবং এই সৃষ্টিদেরকে এই মানব জীবনে খাড়া করার জন্য এই সূর্য এবং চন্দ্রের প্রয়োজন পড়ে। সেটা কিভাবে এই মানব দেহের ভিতরে এটার কাজ করে আমি সেটা আপনাদেরকে কাছে তুলে ধরছি। যেমন সূর্য একটি পুরুষ শক্তি, যেটা বাবার থেকে মাতৃগর্ভে যায়, আর মাতৃগর্ভ হলো চন্দ্র শক্তি, যাহার ভিতরে আল্লাহর সৃষ্টির রাজ্যের সকল কিছুই আছে। একটি পূর্ণ মানুষ যখন পূর্ণ অস্তিত্ব ধারণ করতে চায়, তখন
তার বাবার থেকে তার মায়ের গর্ভে যেতে হয়, আর সেই মায়ের গর্ভে যত তারকা বলেন, বৃক্ষ বলেন, যা কিছু আছে তাহাই এই মানব বা মায়ের গর্ভে রাখা আছে। যখন পিতার থেকে ওই জীবনটা গেল, সূর্য জীবনটা গেল, তখন সেই চন্দ্র থেকে যে সকল জীবন আসার প্রয়োজন ছিল, সেই জীবনগুলো দিয়ে এই মানব পূর্ণ অস্তিত্ব ধারণ করে। ধারণ করার পরে সেই মা নির্দিষ্ট একটি সময়ের পর তাকে এই পৃথিবীতে নামিয়ে দেয়। তাই এই সকল সৃষ্টি যারা আছে তারা সূর্য এবং চন্দ্রের আনুগত্য করে। সূর্য এবং চন্দ্রের আনুগত্য না করলে এই সৃষ্টিরা কখনোই এই মানব জীবনে আসতে পারবে না। আবার এই মানব জীবন থেকে পূর্ণ জীবনে যেতে গেলে এই মূল দুটি সত্তাকে অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়। যেমন আমরা দুনিয়াগত শরিয়া অনুযায়ী আমরা যে নামাজ পড়ি, এই নামাজের ভিতরে দুটি পার্ট আছে, একটি হলো ফরজ, একটি হলো সুন্নত। এই ফরজ সত্য হলো স্বয়ং সেই স্রষ্টার আদেশ, আর সুন্নত হলো সেই নবী বা রাসূলের আদেশ, আমরা দুনিয়াগতভাবে যেটা জেনে থাকি। ঠিক ফরজ সত্য হলো এই পিতার থেকে আসে, আর সুন্নতি সত্য হলো এই মায়ের থেকে আসে। তাহলে মূলে এই দুটি সত্য আমাদেরকে পূর্ণ অস্তিত্ব দান করে। আবার দেখেন, আল কোরআন আমাদেরকে সর্বপ্রথম সেই বিল গায়েবের উপরে ঈমান আনতে বলতেছে, আর সেই বিল গায়েবের সাথে আমাদেরকে স্থাপন করতে বলতেছে। কার সাথে? সেই স্বীয় রবের সাথে বা সেই বিল গায়েবের সাথে। সেই বিল গায়েবটা কোথায়? সেটা বাইরে নয়, আমার ভিতরে যে স্রষ্টা বলেন, আত্মা বলেন, জীবন বলেন, যে আমার ভিতরে বিল গায়েব আছে, অদৃশ্য হয়ে আছে, লুকায়িত আছে, ঠিক তাকে নির্দিষ্ট করে আমার এই পূর্ণ অস্তিত্বকে পবিত্র করে তার সাথে সংযোগ করতে হবে। অর্থাৎ আমার এই ভান্ডের সাথে যারা যারা আছে, প্রত্যেকটা মানুষ আসলে দেখেন নফসে আম্মারায় জন্মগ্রহণ করেন, আর সেই নফসে আম্মারা থেকে তাকে মুতমাইনায় পরিণত হওয়ার জন্য সর্বপ্রথম তাকে বিল গায়েবের উপর ঈমান আনতে হয়। এবং এই যে আমার এই দেহে ভাণ্ডের ভিতরে যারা আছে, কুকামনা কুবাসনা দেয়, তাদেরকে ভালো করে সেই আল্লাহর সেই যে পবিত্র যে গুণ, সেই পবিত্র গুণের উপরে নিজেকে আত্মসমর্পণ করতে হয়। তাহলেই এই নফসে আম্মারারা আস্তে আস্তে ভালো হতে থাকে, সে আল্লাহর রঙে রঞ্জিত হতে থাকে। এটা হলো এই মানুষের কর্ম। মানুষ যদি এই মানব জীবনে এসে পূর্ণ অস্তিত্ব লাভ করতে চায়, তাহলে আল্লাহ পাকের আদেশ অনুযায়ী আমাদের এই সুন্নতি অস্তিত্ব এবং আমাদের যে ফরজ সত্য, এই দুটির কর্ম অবশ্যই আমাদের করতে হয়। এর আবার ভাগ আছে, প্রত্যেকটা জীবনেরই সুন্নত এবং ফরজ আছে। শুধু এই মানবেরই সুন্নত এবং ফরজ নয়, একটি গরুরও সুন্নত এবং ফরজ আছে। অর্থাৎ আমি এই মানুষদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে ফরজ সত্য হলো জীবনী সত্য, আর সুন্নতি সত্য হলো অস্তিত্ব, দেহভাণ্ড, যেটা ফিমেল থেকে আসে। আর ফরজ সত্য হলো মেল থেকে আসে, পুরুষ সত্য যেটাকে বলা হয়। তাহলে
প্রত্যেকটা সৃষ্টিরই সুন্নত এবং ফরজ আছে। একটি মশারও এরকম আছে, যত সে ক্ষুদ্র প্রাণী হোক না কেন, যার জীবন আছে সেই জীবনের মেল ফিমেল আছে। হয়তো কোনোটার মিল ফিমেল একত্রিত থাকে, হয়তো কারো বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে, কারো বা যৌন মিলনের মাধ্যমে ঘটে। দুটি সত্য যখন একত্রিত হয় তখনই তাকে একটি পূর্ণ রূপে রূপান্তরিত করা হয় বা পূর্ণ একটি জীবন বলে। তাহলে এই পৃথিবীর মানুষ শুধু কোরআন পড়ে আসছে, কিন্তু এই মানবের ভিতরে, নিজের ভিতরে সে আল কোরআনের প্রতিফলন কোথায় সেটা তারা এখনো জ্ঞানে বুঝে আনে নাই। দুনিয়াগতভাবে তারা প্রকৃতি যে রূপ দেখে সেই রূপের ভিতরে তারা জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু তারা সেখানেও দৃষ্টি নিক্ষেপ করে না। এই যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, আবার দিন শেষে রাত আসে, এটা এই মানবের ভিতরেও প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। যেমন আমরা যখন জীবনে আছি, আবে হায়াতে আছি, ততক্ষণ পর্যন্ত আমাদের দিন রয়েছে। যখন আমাদের ভিতর থেকে সেই জীবন বা সেই আবে হায়াত বের হয়ে যাবে, তখন আমাদের ভিতরে রাত বা মহাঘনীভূত অন্ধকার নেমে আসবে। রাতের থেকে সে জন্মের সূচনা, আর দিনের থেকে শুরু, রাতের শেষ, আবার রাতের থেকে শুরু, দিনে এসে সমাপ্তি ঘটে। এরকম ভাবে প্রতিনিয়তই আমাদের পৃথিবী ঘুরে চলছে। এই মানুষ এই যে অস্তিত্ব ধারণ করে আছে, এই অস্তিত্বকে বলা হয় চন্দ্ররূপ। এই চন্দ্র লয় আছে, ক্ষয় আছে। নির্দিষ্ট একটি সময় এই চন্দ্র পূর্ণতা পায়, আবার এই চন্দ্র ক্ষয় যায়। ঠিক এই মানব বডিটা এরকমই। আমরা এক সময় শিশু ছিলাম, এখন মধ্য বয়স পার করে যাচ্ছি, একটি সময় বৃদ্ধকাল আসবে, আস্তে আস্তে আমাদের চন্দ্র ক্ষয় যাচ্ছে। তারপরে আমরা সেই রাতের কোলে পাড়ি জমাবো। এভাবেই আমাদের এই মানব ভাণ্ডের সমস্ত কিছু পূর্ণ হয় এবং ক্ষয় যায়, যা প্রকৃতিভাবে আপনারা এই চন্দ্রকে দেখতে পান। ঠিক এই মানব ভাণ্ডেও এরকমই ঘটে। আর যে সূর্য জীবনটা, তার কোনো ক্ষয় নেই, লয় নেই, শুধু ওকে ধারণ করে এই চন্দ্র অনবরত ধরে আছে এবং রূপ পরিবর্তন করে যাচ্ছে। শুধু রূপ পরিবর্তন করে যাচ্ছে। এই মানব ভাণ্ডের এই রূপ পরিবর্তন করে। আমাদের যে ভিতরে যে আত্মা আছে, সে আত্মার কি কখনো মৃত্যু হয়? জীবনের কি কখনো ধ্বংস হয়? ওকে কি কখনো আগুনে পোড়ানো যায়, জলে ডুবানো যায়? আত্মাকে কখনোই ধ্বংস করা যায় না। তাই আমাদের বুঝতে হবে এই মানব জীবন দ্বারা। আর এটা আপনাদের বুঝতে গেলে সর্বপ্রথম আপনাকে কোরআন অনুযায়ী ঈমান আনতে হবে, যে কোরআন আমাদেরকে সর্বপ্রথম ঈমান আনতে বলছে। কার উপরে? সেই বেল গায়েবের উপরে। আর সেই বেল গায়েবের সাথে আমাদের সরল সংযোগ ঘটাতে হবে, তাহলে আমরা পূর্ণ একটি মানব হতে পারবো। আর তখনই আমরা সমস্ত সত্য জানতে পারবো এই মানব জীবন থেকেই। কারণ আমাদের নিজস্ব কোনো জীবন নেই। আমরা যদি কোনো জীবনকে কায়েম করতে পারি, নিজের আয়ত্ত করে নিতে পারি, তাহলে সেই জীবন আমাদেরকে নিদর্শন দেখায়, পথ দেখায়, সত্য জানায়, দর্শন দেয়, আমাদেরকে বলে যে
কে আল্লাহ, কে নবী, কোথায় থেকে আমি আসছি, কোথায় যাব, আমার জন্ম কোথায় থেকে, উৎপত্তি কোথায় থেকে, বা আমার ধ্বংস কোথায়, এগুলো সেই জীবন সব জানে। কিন্তু এই মানুষ এগুলো কখনো জানতে পারে না, বুঝতে পারে না। কেন? কারণ তাদের নিজস্ব কোনো জীবন নেই, আর তারা কোনো জীবনের উপরে ঈমানও আনেনি। তাহলে এই মানুষ সেই সত্য কোথায় থেকে জানবে? তারা বোঝেই না সেই ঈমান কি, তারা বোঝেই না সেই সালাত কায়েম কি। তারা ধর্ম ঠিকই মানে মুখে মুখে, তার প্রতিফলন কোথায় ঘটাতে হবে তারা সেটাও জানে না। কারণ এই ধর্মের সত্য এই মানুষকে দেখানো হয়নি, ধর্ম দেওয়া হয়েছে। আর ধর্মের ভিতরে এত ভাগ হয়েছে এটা মানুষের কারণেই, যার কারণে আজ এই মানুষ ধর্মের সত্য থেকে বঞ্চিত। কেন এই মানুষকে সেই জীবনের সত্য জানানো হলো না? কেন এই মানুষকে সেই জীবন ধরার ধর্ম দেওয়া হলো না? সেই জীবন ধরার ধর্ম দিলে, কর্ম দিলে অবশ্যই এই মানুষ সত্য জানতে পারত, দেখতে পারত। মরার পরে না, এই জীবনে থেকেই সে দেখতে পারত। আমি কোথায় যাব, কোথায় থেকে আমি এসেছি জানতে পারত, নিজেকে চিনতে পারত। তাই বিশ্বের মানব জাতিকে আমি এটাই বলতে চেয়েছিলাম যে এই মানব জীবনের মূলে দুটি সত্য, একটি হলো চন্দ্র সত্য, একটি হলো সূর্য সত্য। আর এই দুটি সত্যের ভিতরেই সকল সৃষ্টিরা বাস করে, এবং এই সৃষ্টিরা তাদের আনুগত্য করতেই হবে যদি তারা এই মানব জীবন চায়, পূর্ণ হতে চায়। যাই হোক, আমি একটি ক্ষুদ্র মানুষ, যতটুকু আমার রবের ইচ্ছায় আমি আপনাদেরকে বললাম। যদি কোনো জ্ঞানী ব্যক্তি এটা শুনে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনারা ঈমান এনে নিজেকে পূর্ণ মানব অস্তিত্ব ধারণ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।